এই ভিডিওটা বিশেষ করে প্রত্যেকটা মানুষ শেষ পর্যন্ত শুনবেন, এটা আমার একটা অনুরোধ। কয়েক মিনিট হয়তো সময় লাগবে, বিশেষ করে যারা বাবা এবং যারা মা তারা। এই ভিডিও অনেকেরই পছন্দ হবে না, কারণ আমি 3টি কঠিন পরামর্শের কথা বলেছি। কারো কারো হয়তো এগেনস্টে যাবে, কিন্তু যার এগেনস্টে এখন যাবে একসময় যে এটা তার পক্ষে কাজ করবে যখন সেও বড় হবে, বাবা হবে। এই 3টি পরামর্শ কি? মূলত আমরা যখন সংসার চালাই, যখন আর্ন করি, তখন বাবাদের গুরুত্ব বেশ থাকেন, কারণ তিনি যদি আর্ন করা বন্ধ করে দেন বা কোনো কারণে তার আর্নিং বন্ধ হয়ে যায়, তাহলে সংসার ধসে যাবে, পুরো সংসারের সদস্যরাই বিপদমুখী হবে। কিন্তু এই বাবা যখন রিটায়ার করেন, তারপরেই সংসারে মূলত তার প্রয়োজন অনেকটাই ফুরিয়ে যায়, এবং একসময় যে বাবা তার সংসারে কর্তৃত্ব করেছেন, কদর পেয়েছেন, সবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, খেটেছেন, সেই বাবা রিটায়ারমেন্টের পরে খানিকটা অবহেলিত হয়ে যান। সবাই যে হন তা না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। কারণ পৃথিবীতে যখন আপনি কোনো কিছু কন্ট্রিবিউট করবেন না, কারো জীবনে যখন আপনি নতুন ভ্যালু অ্যাড করবেন না, তখন আপনার গুরুত্ব সেখানে থাকবে না, এটাই স্বাভাবিক, এবং বাবাদেরকে এটা মেনে নিতে হবে। তবে রিটায়ারমেন্টের পরে যখন আপনার হাতে বেশ কিছু টাকা আসবে, আপনার নামে অনেক সম্পত্তি থাকবে, তখন আপনি কি করবেন সেই ব্যাপারে আমার 3টি পরামর্শ আছে। এবং আবার বলছি, এই পরামর্শ হয়তো অনেকের জন্য একটা অসন্তুষ্টির কারণ হবে, তারপরও বাবাদের জন্য বা মায়েদের জন্য এই 3টি পরামর্শ খুবই খুবই দরকার। যখন আপনি রিটায়ার করলেন, যখন আপনার হাতে বেশ কিছু টাকা থাকলো, যখন আপনার নামে অনেক সম্পত্তি থাকলো, তাহলে কি করবেন? পরামর্শগুলো কি কি? নাম্বার 1, প্রথম পরামর্শ হচ্ছে, আপনি কোনোভাবেই আপনার কাছে যে লিকুইড অ্যাসেটটা আসলো, যে টাকা আসলো, আপনার রিটায়ারমেন্ট সার্ভিস বেনিফিট হোক বা আগের জমানো টাকা হোক, একটা থোক টাকা আসলো, ডোন্ট গিভ অল অফ ইউর মানি টু ইউর কিডস অর ওয়াইফ অর এনিবডি এলস। আপনি আপনার টাকার সমস্ত অংশ আপনার বাচ্চাদের, আপনার ওয়াইফকে বা পরিবারের অন্য সদস্যদেরকে আপনি দিবেন না। আপনার বড় ছেলে বা মেজো ছেলে এসে আপনাকে বোঝালো যে তার ব্যবসায় আপনি টাকা দেন, আপনার জীবন সুন্দর হবে, ডোন্ট গিভ ইট টু দেম। দিলে এমন একটা পার্ট আপনি দিবেন, যে পার্ট দিলে হাতে যে টাকাটা আপনার থাকবে, সেই টাকা দিয়ে আপনি পরবর্তী জীবন চলতে পারবেন, যদি কেউ আপনাকে কোনো টাকা পয়সা নাও দেয়। আপনার সন্তান কি টাকাটা মেরে দিবে? মেরে দিবে না, কিন্তু তার অদক্ষতাজনিত কারণে টাকাটা নষ্ট হতে পারে, আর কোনো সন্তান মেরে দিতেও পারে। সো আপনি বুঝবেন আপনার কি করতে হবে, কিন্তু কোনো অবস্থাতে আপনার কাছে যে ক্যাশ টাকা থাকলো, পুরা টাকা আপনি সন্তানদের বা ওয়াইফকে দিয়ে দিবেন না। অনেক সময় দেখবেন পরিবার থেকে প্রচন্ড প্রেশার আসে যে সব টাকা দিয়ে দাও, সব একটা গ্রুপ করে আপনার এগেনস্টে লাগতে পারে। এটা আগে থেকে আপনি প্রিপারেশন নেবেন, বি ভেরি কেয়ারফুল। রিটায়ারমেন্টের পরে টাকা আপনার অনেক বড় একটা শক্তি। ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, ইউ হ্যাভ নাথিং। নাম্বার টু হচ্ছে একই কথা, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, যে আপনার হাতে সাফিসিয়েন্ট ক্যাশ আপনি রাখবেন, যে টাকা দিয়ে যদি কেউ আপনাকে হেল্প না করে, আপনি আপনার মাসিক যে খরচ, যে কয় টাকা হোক, সেটা যেন আপনার থাকে। কারণ এই সময় আপনার অনেক কিছু খেতে ইচ্ছে করবে, আপনার একটু বাইরে যেতে ইচ্ছে করবে, আপনার প্রচুর মেডিসিনের কস্ট আসবে, আপনার টেক কেয়ার করার জন্য টাকা লাগবে, হঠাৎ করে হসপিটালে ভর্তি হতে লাগতে পারে, তখন টাকা লাগবে। যদি অন্যরা আপনাকে সাপোর্ট না দেয়, তখন আপনি করবেন কি? ফলে আপনার হাতে যেন সাফিসিয়েন্ট ক্যাশ লিকুইডিটি থাকে। নাম্বার থ্রি হচ্ছে, আপনার নামে অনেকগুলো অ্যাসেট, একাধিক অ্যাসেট হয়তো আছে, বাসার সবাই প্রেশার করতে পারে আপনাকে যে এই সম্পত্তিগুলো বাচ্চাদের নামে, ওয়াইফের নামে লিখে দাও। আমার পরামর্শ হচ্ছে, আপনার সমস্ত অ্যাসেট আপনি ট্রান্সফার করবেন না। অনেকেই তাদের সমস্ত অ্যাসেট ট্রান্সফার করার কারণে পরিবারে খুব বিপদে পড়েছে, একটা ভিখারির মতো জীবনযাপন করেছে। সুতরাং আপনি শক্ত থাকবেন, কেয়ারফুল থাকবেন। অ্যাসেটই হচ্ছে সব অশান্তির মূল, কারণ এটার ভাগ বাটোয়ারা নিয়েই হবে ঝামেলা। এরকমও শোনা গেছে যে এক ভদ্রলোক মারা গেছে, তার লাশ উঠানে তার সন্তানেরা, তার ওয়াইফ, এরা মিলে কে কোন সম্পত্তি নিবে সেটা নিয়ে মারামারি শুরু করেছে। যে ভদ্রলোক মারা গেছেন তার জন্য কোনো দয়া মায়া কষ্ট কারো মনে নেই। এগুলো খুব রূঢ় বাস্তবতা, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। ইট হ্যাপেন্স। পৃথিবীতে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন পৃথিবী আপনাকে ছুঁড়ে ফেলবে। একটা ঝরা পাতাকে, শুকনা পাতাকে কেউ মূল্যায়ন করে না। সো আপনার মৃত্যুর পরে সম্পত্তি সবাই পাক, কিন্তু মৃত্যুর আগে সব সম্পত্তি ট্রান্সফার করে দিয়ে নিজে একটা বেগারে পরিণত হবেন না। এই 3টি পরামর্শ যদিও শুনতে অনেকের কাছে কটু লাগতে পারে, বাট আপনারা যারা বাবা তারা মেনে চললে অন্তত শেষ বয়সে যে অতীব কষ্টের মধ্যে পড়বেন না।